আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার এবং আজকে উদ্ধারপুরের ঘাটে ক্রাউডটা দেখো, ভক্তদের কতটা পরিমাণে ভিড় রয়েছে। মানে এমন অবস্থা ঢিলের যাওয়া পর্যন্ত যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড় রয়েছে। তো ভাই সামনে দেখতে পাচ্ছ যে উদ্যানপুরের যে গঙ্গার যে মেন ঘাট সেটার তোরণ সামনে, এবং তার পেছনেই রয়েছে দেখতে পাচ্ছ মা গঙ্গা। আমরা এইমাত্র চান টান করে ভাত রেডি হয়ে গিয়েছে, এবার আমরা ভাত কাঁধে তুলে রওনা হব। আমাদের ওখানে উদ্যানপুরের ঘাট থেকে ভাত তুলেছিলাম মোটামুটি ওই 5:30টার দিকে। তো এখন মহাদেব মহাদেব হর হর মহাদেব সেরা আছে। কিন্তু দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু বহু ভক্তরা সারি সারি আসছে। হর হর মহাদেব। তো গাইস আজকে মহাদেবের নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে 16ই আগস্ট রবিবার, এবং আগামীকাল হচ্ছে সোমবার। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমরা যাব জল আনতে, এসে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও। তো গাইস ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো, কোথায় যাচ্ছি জল আনতে এবং কোথায় নিয়ে এসে ঢালবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। চলো যাওয়া যাক, যেতে যেতে আবার কথা হচ্ছে। বম বলে বলে দাও, বম বলে দাও গাইস। চলো আমরা বেরিয়ে পড়েছি। আরাধ্যা আছে এখানে। আরাধ্যা যাবি নাকি জল আনতে? চ যাবি তো? সামনে আছে ভাই, ভাই নিচে ঘোড়া, এই দুটো নিয়ে জল আনবে। তো চলো ওখানে গাড়ি আছে, গাড়িতে চাপি, আবার কথা হচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের কালী মন্দির। তো এখানে মায়ের প্রণাম করে নিয়ে বেরিয়ে চললাম। চলো চলছে দেখো, খাচ্ছে দেখো। গাড়ি চাপ পড়েছি, এবার আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। এখানে দেখো সবাই রয়েছে এখানে। 19টা স্টার্ট হয়ে গেছে। তো চলো যাও যাক, বাবার নাম নিয়ে শুরু করে দিই যাত্রা। হর হর মহাদেব। আমাদের গাড়ি এসে এখন পৌঁছালো লাভপুর পেট্রোল পাম্পে। তেল শেষ হয়ে গেছে, তেল ভরবে। আমরা লাভপুরে পেট্রোল পাম্প থেকে চলে এলাম। সামনে দেখছো লাঘাটা ব্রিজ, এবং এখানে ব্রিজের ভিউটা দেখো, একটা অসাধারণ কিন্তু ভিউ। কে কে চেনো এই লাঘাটা ব্রিজটা অবশ্যই কমেন্টে জানিও। এবং দেখো ভক্তরা এখন থেকে মানে সারি সারি দিয়ে জল নিয়ে চলে আসছে, আমরা এখনও পৌঁছালাম না। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্থানে উদ্যানপুর। তো দেখতে পাচ্ছ এখানে সব গাড়ি থেকে এখনো পর্যন্ত নামছে। আমাদের গাড়ি সেই মুহূর্তে পৌঁছে গিয়েছে। তো সামনে গঙ্গা ঘাট আছে, তো ওখানে যাব। ভিডিওটা কন্টিনিউ দেখো। তো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের ওখানকারই সব চলে এসছে, সব ভক্তগুলো দেখলাম একবার সবাইকে। হ্যালো, এখানে একটা মা কালীর স্ট্যাচু রয়েছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। সরি, ওটা মা কালীর স্ট্যাচু নয়, ওটি হচ্ছে মহাদেবেরই স্ট্যাচু। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সামনে চলে এসেছি উদ্যানপুরে। সামনেই হচ্ছে উদ্যানপুরের যে ঘাট, তো তোমাদেরকে দেখাবো সামনে। এবং এখানে দেখতে পাচ্ছ ভক্তদের কতটা পরিমাণে ভিড় রয়েছে, এবং তার দু সাইডই দেখছো সব কিন্তু একদম ভার
থেকে শুরু করে সমস্ত সব কিছু বাক্সা দেবো, সব কিছু পেয়ে যাবে তোমরা। এখানে সামনে আছে কিন্তু গঙ্গার ঘাট, এবং গঙ্গা ঘাট পর্যন্ত একদম সারি সারি দু সাইডে কিন্তু প্রচুর দোকান আছে, এবং এখানে কিন্তু সমস্ত সব কিছু সরঞ্জাম পেয়ে যাবে। একদম মালা থেকে শুরু করে এই সাইডে দেখতে পাচ্ছ মালা রয়েছে অসংখ্য, এবং পুজোর সামগ্রিক থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবে এখানে। আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, এবং আজকে এই উদ্ধারপুরের ঘাটের ক্রাউডটা দেখো, ভক্তদের কতটা পরিমাণে ভিড় রয়েছে। মানে এমন অবস্থা ঢিলে যাওয়া পর্যন্ত যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ সামনে। দেখো দেখো কঠিন অবস্থা, মানে একবার বুঝতে পারছি না এতটা পরিমাণে ভিড়। দেখতে পাচ্ছ এখানটাতে উদ্যানপুরের যে ঘাট, সামনে দেখছো ঘাট, এবং এখানে তার আগে রয়েছে বুড়ি কালী মায়ের মন্দির এখানে, এবং এই সাইডে রয়েছে দুর্গা মন্দির। আমরা দুর্গা মন্দির যেমন বাঘ রাখি, এই কালী মায়ের মন্দিরের সামনে কিন্তু বাঘগুলো এখন আপাতত রেখে দিলাম। তো এই সামনে দেখতে পাচ্ছ যে উদ্যানপুরের যে গঙ্গার যে মেন ঘাট, সেটার তোরণ সামনে, এবং তার পেছনেই রয়েছে দেখতে পাচ্ছ মা গঙ্গা। তো এখানে দেখো গঙ্গা ঘাটে নেমেই বাঁ দিকে একটা বজরংবলী দেবের মূর্তি রয়েছে, এবং সামনে রয়েছে মা গঙ্গা, এবং সামনে দেখতে পাচ্ছ একটু মেঘ লেগে আছে এই সাইডে, এবং এই দিকটা ফাঁকা আছে, এবং প্রচুর প্রচুর ভক্ত কিন্তু এখন সব চান টান করছে, এবং গঙ্গার ঘাটে দাঁড়িয়ে বা বসে হাওয়া বাতাস নিচ্ছে দেখতেই পাচ্ছ। এবং ওই সামনেটা দেখছো এটা যে স্টিমারের ঘাট লঞ্চের, এবং এই সাইডটাতে চলে গেল মায়াপুর আছে ওই সাইডটাতে, এবং গঙ্গার ঠিক মাঝামাঝি জায়গায় দেখতে পাচ্ছ এখানে একটা নিমাইয়ের খুব সুন্দর মূর্তিও রয়েছে। তো আমার দেখো ভার বাঁচা হয়ে গেল, এই দেখো আমাদের এই একটা ভার, ওই একটা ভার লিয়েছি, এখন লিজেতে কি হবে তা বুঝতে পারছি না এখন। এখানে সব দেখো এখনো পর্যন্ত কাকারা সব দাদারা সব ভার বাঁচছে। এদিকে দেখতে পাচ্ছ অনেক ভার রয়েছে, এগুলো মনে হচ্ছে যেন লিক আছে, ওই জন্য সব বাইরে রেখে দিচ্ছে, এবং ভেতরে রয়েছে আরও ভার দেখতেই পাচ্ছ। তো গাইস আমাদের ভাত বাঁচা হয়ে গেল, এবার একটা দোকানে চলে এসেছি। এখানে দেখো বাঁকটা একটু সাজিয়ে নেবো, এখানে বাঁক সাজানোর বিভিন্ন রকম ফুলদানি রয়েছে, এবং আরও সব বিভিন্ন জিনিস রয়েছে মালা টালা। তো এই দোকানে একটু দাদাদের কাছে একটু বাঁকটাকে সাজিয়ে নেব। তো গাইস আমাদের তো মোটামুটি সব কিছু কেনাকাটি হয়ে গেল মোটামুটি কমপ্লিটের মধ্যেই। তো ভাবলাম একটু সাইডে আশপাশ ঘুরে নিই। তো দেখতে পাচ্ছ গঙ্গা থেকে বাঁ দিকে একটু এসেই দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর অতি প্রাচীন একটা শিব মন্দির রয়েছে, এবং এখানে কিন্তু অনেক ভক্তরা সব রেস্ট করছেন। দেখতেই পাচ্ছেন মন্দিরটা দেখলেই বোঝা যাবে, মন্দিরটা কিন্তু অতি প্রাচীন এক মন্দির। এবং মন্দির থেকে আর একটু এগিয়ে এসেই এখানটাতে রয়েছে দেখো আর একটা ঘাট, এবং খুব সুন্দর একটা মন্দিরও রয়েছে। তো দেখতে পাচ্ছ সামনের দিকে আর কিছুটা এগিয়ে গিয়েই পড়বে উদ্যানপুরের যে মহাশ্মশান। তো চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি মহাশ্মশানটা। তো ওই সামনেই আছে, আর একটু এগিয়ে গিয়েই পড়বে। তো তোমাদেরকে একটু কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে উদ্যানপুরের যে মহাশ্মশান সেটা। ভার নিয়ে চলে এসেছি এবং পুজো নিয়ে চলে এসেছি। তো এবার আমরা জল ভরবো, ভরে নিয়ে ভার কাঁধে নিয়ে বেরিয়ে যাবো রাস্তায়। দেখতেই পাচ্ছ সামনে গঙ্গা রয়েছে, আমাদের সব এখানে সব আমাদের ওখানকারই সব ভারগুলো। তো পুজো নিয়ে নিয়েছি, পুজো দিয়ে আমরা এইমাত্র চান টান করে ভাত রেডি হয়ে গিয়েছে। এবার আমরা ভাত কাঁধে তুলে রওনা হব। তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো বাবার নাম করে চলো ভাত তোলা যাক। হর হর মহাদেব। চলো এদিকে সব রেডি হয়ে গিয়েছে ভাত তোলার জন্যে। এখন বাজছে মোটামুটি 5:30 মতন বাজছে। তো 5:30 বাজছে, এবার আমরা রওনা হবো।
তো আমাদের ওখানে উদ্যানপুরের ঘাট থেকে ভাত তুলেছিলাম মোটামুটি ওই 5:30টার দিকে। তো এখন মোটামুটি 15-20 মিনিট হলো হেঁটে এলাম। মোটামুটি 3-4 কিলোমিটার মতো আসা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, সামনে দেখতে পাচ্ছ ভক্তদের প্রচণ্ড ভিড়। দেখুন সারি সারি দিয়ে সব ভক্তরা জল নিয়ে যাচ্ছেন বাবার ঘরে গিয়ে বাবার মাথায় জল ঢালবে বলে, দেখতে পাচ্ছেন। এবং পেছনেও আসছে সব, আমাদের গ্রামে লাস্টে সব পড়ে আছে। এবং সামনের দিকে সব আগিয়ে চলে গেছে, একদম বহু দূর পর্যন্ত এক সারি লাইন দিয়ে দেখতে পাচ্ছেন ভক্তদের সব ভিড় রয়েছে। মহাদেব মহাদেব, হর হর মহাদেব, সেরা আছে কিন্তু। তো আমরা ওখানে তো 5:30 বেরিয়েছিলাম, এখন বাজছে 7টা। তো আমরা গঙ্গাটিকুড়ি পেরিয়ে এলাম, সামনে যে পাচুন্ডি রেল গেট ওখান পর্যন্ত চলে এসেছি। আর কিছুটা গিয়ে আর কি পাচুন্ডি রেল গেট করবে। তো এখানে একটু আমরা রেস্ট করলাম, মানে 5:30 থেকে বাস তুলেছি, 5:30 থেকে 4:30, 7টা, মানে 1.5 ঘন্টা কন্টিনিউয়াস হেঁটে একদম পর্যন্ত এলাম। তো দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু বহু ভক্তরা সারি সারি আসছে এবং যাচ্ছে, প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ, বহু ভক্তরা সব যাচ্ছে জল নিয়ে। তো এখন বাজে 10:20 মতন, আমরা এই মাত্র পুটি সার্কেল এসে পৌঁছালাম। সামনে দেখতে পাচ্ছ পেছনে যেটা পেরিয়ে এলাম, ওটা হচ্ছে চৌরাস্তা। তো আমরা তো এর আগে আমরা একটু রেস্ট করেছিলাম কান্দার আগে আর কি। তো তারপর ননস্টপ হেঁটে এই পুটি সার্কেল এলাম, এই পুটি সার্কেল একটু রেস্ট করবো, তারপর আবার যাবো এখান থেকে। এখানে আমরা পুটি সার্কেলে দাঁড়ালাম, এখানে একটু বাবার প্রসাদ পেলাম। তো আমরা দেখো এখানে সব আমাদের সব টিমের ছেলেগুলো সব টিফিন করছে একটু। তো চলো টিফিন করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই আমরা হালকা টিফিন করলাম, এবার আমরা একটু চা খাচ্ছি, ভোগও খাবো এবার। তো বন্ধু, তোমাদেরকে আমি একটা কথাই বলতে পারি, এই বাবার মাথায় জল ঢালাতে যেমন কষ্ট তেমন কিন্তু আনন্দও আছে। তবে মনে বল না থাকলে কিন্তু আর জল নিয়ে এসে বাবার মাথায় ঢালতে পারবে না, মনে বল চাই অবশ্যই, তাছাড়া পারা যাবে না। এখানে সব রয়েছে দেখতে পাচ্ছ, সব বসে রয়েছে। এখানে আমার ভাই আছে, এখানে একটা ভাইপো আছে, ওইখানে আমার একটা বন্ধু আছে। Hi guys, I'm fine. তো রাস্তার যা পরিস্থিতি, কঠিন অবস্থা, মানে প্রচণ্ড কষ্ট আছে, কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে যাবে না, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। তবে মনে সাহস আছে, বল আছে, দেখা যাক কটার মধ্যে পৌঁছাতে পারি। এরপরে আমাদের গন্তব্য ভাবছি কিন্নার, ওখান ছাড়া দাঁড়াবো না। তো দেখা যাক কতটা কি যেতে পারি। তো গাইস, এখান থেকে হচ্ছে কিরিননাহার 8 কিলোমিটার। তো আমরা এখানে ফুটি সাগরতে ঢুকেছিলাম আপনার 10:30টার দিকে। এখান থেকে উঠলাম 11:40-এ। তো আবার কিন্নাহারে গিয়ে দাঁড়াবো, ওখানে আর একটু রেস্ট করবো। ওখানে সব চলে গেছে আমাদের বন্ধুগুলো সব সামনে। আমরা এখন একটা জায়গায় ছাউনিতে বসে আছি, বাইরে চরম বৃষ্টি হচ্ছিল, ওই কারণে আর যেতে পারলাম না। আর কিছুটা গেলে আর কি কিন্নার পড়তো। তো এখানে সব ভক্তরা দেখতে পাচ্ছ, এখানে সব বসে রয়েছে। তো আমরা তো ভেবেছিলাম যে একদম ডাইরেক্ট ফুটিসাগর থেকে কিন্নাহারে গিয়ে দাঁড়াবো, কিন্তু বৃষ্টির কারণে মাঝপথে কিন্নাহার ঢোকার আগে একটু দাঁড়াতে হয়েছিল আমাদেরকে। তো আবার বৃষ্টি একটু কমে যাওয়ার পর আবার হাঁটতে শুরু করেছিলাম। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কিন্নাহারে। তো গাইস, তোমাদেরকে বলবো কি, মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, কিন্তু মনে জোর আছে। তো দেখতে পাচ্ছ আমরা সামনেই আছে লক্ষ্মীতলা, কিন্নাহারে যে লক্ষ্মীতলা, সেখানে দাঁড়াবো একটু, আর একটু রেস্ট করবো। সব যাচ্ছে। তো বন্ধুরা, এখন দুটো বাড়িতে চললো, এখন আমরা এসে পৌঁছালাম কিন্নাহারে লক্ষ্মীতলায়। দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভক্তরা রয়েছে এবং সবাই রেস্ট করছে। এবং এখানে দেখতে পাচ্ছ দাদারা সব খুব সুন্দরভাবে মেডিসিনের সমস্ত মালিশের সমস্ত সব কিছু ব্যবস্থা করেছেন। এবং পাশেই আছে যে কিন্নাহার যে লক্ষ্মী মন্দির, সেই লক্ষ্মী মন্দিরটা দেখতেই পাচ্ছ। প্রচুর ভক্ত কিন্তু এখানে রেস্ট করছে এবং এনাদের এখানকার ব্যবস্থাও খুবই ভালো।
তো এখন কিন্তু ওই কিরনারের লক্ষ্মীতলায় এই তোরণটা কিন্তু নতুন করেছে, যেমন এখানে দেখো মা নন্দকেশ্বরী, মা কঙ্কালী, ফুল্লরা এবং মা ললাটেশ্বরী, মা ভদ্রকালী এবং বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে। তো আমাদের কিন্তু রেস্ট করা হয়ে গেল, এবার কিন্তু আবার আমরা রওনা দেব। তো এখন বাজে 3:32 মতন। তো আমরা এসে পৌঁছালাম মা মন্দির মালিতলার যে আশ্রম, সামনেই দেখতে পাচ্ছ সেই গেটটা। তো এখানে আগে চলে এসছে সব বন্ধুগুলো। এটা তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা মুন্ডমালিতলা আশ্রমের যে মেন গেট বা তোরণ সেটা। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই মুন্ডমালিতলার এখানে আশ্রমের সামনে বসেছিলাম, তো হঠাৎ করে কিন্তু বৃষ্টি পড়তে লাগলো। তো আবার যে তোরণের নিচে যে ছাওয়ানির মতন রয়েছে, এখানে আবার একটু বসলাম আমরা। বৃষ্টিটা না কমলে তো আমরা আর যেতে পারবো না মনে হচ্ছে। তো এই আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম লাঘাটা ব্রিজে। তো আগের বছর তো পৌঁছেছিলাম লাঘাটার এখানে 4:15। তো এই বছর 1 ঘন্টা দেরি হয়ে গেল, কারণ বৃষ্টি পড়ছিল ওই জন্যে। দেখতেই পাচ্ছ সামনে এটা লাঘাটা ব্রিজ, ওই পাশে হচ্ছে ট্রেনের ব্রিজ, ট্রেন যায় ওই দিকটাতে। আমরা লাগাটাতে কিছুক্ষণ বসে আমরা চলে এসেছি। এদের দেখতে পাচ্ছ এখানে দেবী ফুল্লরার যে তোরণ, সেটা এর দিকে কিছুটা গিয়েই কিন্তু মায়ের মন্দির পড়বে, দেখতে পাচ্ছ। তো আমরা লাঘাটা থেকে চলে এলাম লাভপুর, ঢুকেছি, আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো লাভপুরে রাম মন্দিরের এখানে এক জায়গায় একটু সবাই রেস্ট করছিলাম আর কি, বৃষ্টি পড়ছিল ওই কারণে। এখানটাতে দেখছো খুব সুন্দর করে ব্যবস্থা করেছে ভক্তদের জন্য। তো যাওয়ার পরেই কিন্তু মাজা, আইসক্রিম, মিষ্টি, চা, বিস্কুট অনেক কিছুই কিন্তু এনারা দিয়েছেন। তো দেখতে পাচ্ছ সামনে একটা খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে। তো আমরা লাভপুর থেকে বেরিয়ে চলে এলাম, দিয়ে ওখান থেকে বেরিয়েছে নবগ্রাম এর কাছে যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা ওই ব্রিজের উপর দিয়েই যাচ্ছি, এবং সাইডে দেখতে পাচ্ছ নদীতে জল রয়েছে। প্রচণ্ড কষ্ট, মানে পায়ে ব্যথা এতটা শুরু হয়ে গিয়েছে, মানে কী বলবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ওইখানেও সব ভক্তরা রয়েছে আরও। তো এখন বাজে 9:45, আমরা এসে পৌঁছালাম আমাদের তাঁতিনাপাড়ায় আদি মা কালীতলায়। দেখতে পাচ্ছ সামনে রয়েছে, সামনে যে জঙ্গলটা ওই ভেতর দিকে আছে। আর এখানে সব এখন কিছু সব রেস্ট করছে সব ছেলেগুলো আমাদের ওখানকারই। এবার সূর্যদেবও উদয় হয়ে গেছে, এবার এখানটা যেতে খুবই অসুবিধা হবে মনে হচ্ছে, দেখা যাক কি কতদূর হয়। তবে প্রচণ্ড কষ্ট পেয়েছি, এটা তোমাদের জানাইতে পারি। তো আমরা তাঁতিনাপাড়া আদি মা কালীর কাছ থেকে চলে এলাম মহোদরী বড় মা কালীর মন্দিরের এখানে। দেখতে পাচ্ছ এখানে সব ভাড়াগুলো রাখলাম, এখানে আর একটু রেস্ট না করলে আর পারা যাবে না। তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গ্রামে, যে প্রাইমারি স্কুল আমাদের গ্রামের, সেই প্রাইমারি স্কুলে। এখান থেকে এবার হরিনাম নিয়ে এসে ভক্তদেরকে নিয়ে যাবে। তো এখানে আর একটু রেস্ট করব, করে তারপরে যাব, গিয়ে ওখানে বাবার মাথায় জল ঢালবো।
हर महादेवाय नमः। তো আমাদের গ্রামে কিন্তু এই শিব পুজো উপলক্ষে কিন্তু মৎস্যবেরও আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ মানুষ সব বসে গিয়েছে মৎস্য খাওয়ার জন্য। আমাদের পুজো হোম সব হয়ে গেল, প্রসাদ নিয়ে নিলাম। এবার আমরা সব ভক্তরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে আছে খাবারে ভাত, ডাল, পোস্ত, ছেঁড়া এবং টক। দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তো গাইস আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ইন্দ্রতীর্থ ব্লগের পাশে থেকো, সাথে থেকো। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।